তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমরা দুটো রুম বুক করেছি, একটা হচ্ছে বড় বৌদি আর একটা হচ্ছে এই ছোট পিসি। তো ছোট পিসির রুমটা বলতে গেলে বেশ ছোটই, স্পেস একদমই সেরকম নেই। ঘরে ঢুকতে একটা ওই টিভি, ফ্রিজ, এইরকম একটা পালঙ্ক খাট। খাটটা খুব একটা কিং সাইজ নয়, কুইং সাইজ বলতে পারো। আর তার সাথে একটা ড্রেসিং টেবিল, এদিকে একটা টেবিল, এখান থেকে একটা জঙ্গল দেখা যাচ্ছে। আর বাথরুম এরিয়াটা আমার কাইন্ড অফ সত্যি কথা বলতে পছন্দই হয়নি। এখানে সবকটাই ওই কার্টেন দিয়ে তোমার সেপারেট করা আছে, কোমোড এরিয়াটা বা বেসিন এরিয়াটা। তো ঠিক আছে, মোটামুটি চলে যাবে একটা রাত কাটানোর জন্য। আর এটা হচ্ছে বাইরের স্পেসটা, এই লনটাও খুব সুন্দর ছিল। এখানে বেশ আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপর ভাবলাম না চলে যাই, খুব খাটনি হয়েছে মানে আসা যাওয়াতে। তো একটু রেস্ট না নিলে তো আবার বিকালে একটা গাইড ট্যুর তো আছেই। এই যে আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আর ইচ্ছা তো আছে প্রচুর ছবি তোলার, যেহেতু আমাদের বিবাহবার্ষিকীর একটা ব্যাপার ছিল। তো দেখলাম যে মোটামুটি অনেকেই পৌঁছে গেছে, আমরা একটু লেটই করে ফেলেছি। এদিকে গাইড অলরেডি ইতিহাস বলা শুরু করে দিয়েছে। তো এখানটা তো অনেকেই জানো বা জানো না অনেকেই, 250 বছরের পুরানো একটি গল্প। তো সেই গল্পটা হচ্ছে, এরা হচ্ছে বর্গী আমলে আসা, এখানে খাজনা আদায় করতে এসে এরা পাকাপাকিভাবে বসবাস শুরু করেছিল। প্রথমে এরা শিববংশীয় ছিল, মানে তোমার মহারাষ্ট্র থেকে আসার জন্য শিব ভক্ত, এবং পরে যখন এরা নিজেদের এখানে স্থায়ী বাসস্থান শুরু করে, তখন এরা নিজেদেরকে চেঞ্জ করে বৈষ্ণব করে ফেলে। তারপর থেকেই এখানটাকে, এইটা হচ্ছে একটা গুম ঘর ছিল, যেটা পরে চা খাওয়ার জায়গা হিসাবে তৈরি হয়। আগেকার দিনে খুব ঐতিহ্যপূর্ণ ওই ঢেঁকি, ঢেঁকি ছাঁটা চাল যেটা আগেকার দিনে হতো, সেটা এখানে এসে দেখতে পেলাম। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা অন্দরমহল থেকে 5টা দরজা খুলে আসতে হয়। মানে আগেকার দিনে মেয়ে বউরা ওই মানে অন্দরমহল থেকে এখানেই সরাসরি এসে স্নান করতেন। এই আর দিয়ে ভেতর দিয়ে একটা রাস্তা ছিল। আর এই দিকটা আগে আউটসাইডাররা থাকতো, যেখানগুলো এখন 4টে মাটির ঘর রিনোভেট করা হয়েছে, মানে মাড হাউস বলাই হচ্ছে শুধুমাত্র, আর বাকি কিছু নেই। তো সেরকম তৈরি করা হয়েছে কনকলতা, ঝুমকলতা, আর তোমার ছিল অপরাজিতা আর মাধবীলতা। তো প্রত্যেকটা ঘরের একটা করে ঘর দেখলে বুঝবে কি করে না, ঘরের সামনে সেই গাছটা একটা করে লাগানো আছে, এবং সেই গাছের ফুল ইত্যাদিতে জিনিসটা বোঝা যায়। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি এখানে। তো তারপরে ছিল একটা তোমার ফার্ম ছিল। আর এই যে পুকুরটা একটু আগে দেখালাম, সেটা কিন্তু তোমরা এর আগে অনেক সিনেমাতেও দেখেছো, লাইক লুটেরা, নৌকাডুবি, গয়নার বাক্স, তো ইত্যাদিতে তোমরা ওইটাতে দেখেছো যে বউ আসছে বা বিভিন্ন। এই ফার্মটা দেখে কিন্তু সবথেকে খুশি কিন্তু আমার কুট্টুসবাবু হয়েছে। তো কুট্টুসের কেন এত ভালো লেগেছে না, ওইগুলো দেখতে ভীষণ ভালোবাসে। এমনিতে প্রত্যেক সপ্তাহতেই বাবার সাথে বাজার যায় এদেরকে দেখার জন্যই। আর এখানে এসে এদেরকে দেখতে পেয়ে মহারাজ কিন্তু বেজায় খুশি। তো এবার আস্তে আস্তে এগোচ্ছি। এখন যে শরিকরা এখানে এখনও ধরুন যারা বেঁচে আছে, এখানে বলা হচ্ছিল 8 না 10 নম্বর শরিক এখনও মানে এখন যে চালায় বা দায়িত্ব নিয়ে রাজবাড়িকে মেনটেন করছে, তারা এসে যেখানটায় থাকে সেটা হচ্ছে এই রুমগুলো। এখানে এখনও 3-4টে অ্যালসেশিয়ান ডোবারব্যাগ রাখা আছে, তারা কিন্তু বিশাল দায়িত্ব নিয়ে ঘরগুলোকে পাহারা দিচ্ছে। কলকাতার ম্যাডক স্কোয়ারে তারা কিন্তু এখনও আছে। এবার এখান থেকে আমরা যাব স্বপ্নের সিঁড়ি, দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে ওপরে ছাদের দিকে। সত্যিই স্বপ্নের মতো ব্যাপার আছে কিন্তু। উঠে আস্তে আস্তে ভাবছিলাম এই না ভেঙে পড়ে যায় এত পুরানো রাজবাড়ি, কিন্তু না, সেটা তো হয়ইনি। আর এই যে গাছটা আমি নিচে থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বগেনভেলিয়ার কিন্তু প্রেমে আমি নিচে থেকে পড়ে আছি। আর সামনে এসে এখানে দাঁড়িয়ে ছবি তুলবো না, একটা ফুল কানে গুঁজবো না, সেটা তো হয় না। তো সেই দুটোই করে একদম টপে উঠে এলাম। এখান থেকে রাজবাড়ির দেখতে যে লাগছিল, তো কি বলবো, এত সুন্দর লেগেছে চারদিকের পরিবেশটা দেখতে। আর এইখানটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, কেমন একটা মানে রহস্য রহস্য লাগছে না? এবার এসেছি একটা মেন ঘরে। তো সেখানে এখন যত রাজবাড়ির অ্যান্টিক জিনিসপত্র আছে মোটামুটি বলতে পারো সব এখানেই রাখা আছে।
তো এখানে এই দেখো ডাইনিং টেবিল, কবেকার যে এইসব ডাইনিং টেবিল, এই ঝাড়, হ্যাঁ, তারপরে তোমার তরোয়াল, তোমার ওখানে দাবা খেলার সব জিনিস সমস্তটাই রাখা আছে। তো সব অ্যান্টিক জিনিস দর্শন করতে গাইড মশাই আমাদেরকে নিয়ে চলে এসেছেন। সবটা দেখছি। আর এই যে কত মানুষের রান্না হতো, কত বড় বড় যে বাসনপত্র, এগুলো না দেখলে ভাবতে পারবে না এত বড় হাঁড়ি যে কী করে নামিয়ে ভাতের ফ্যান ঝাড়তো, আমার এখনও সেটাই মনে হচ্ছে। তো চলো, এইগুলোর জন্য ওয়েল ট্রেন্ড অনেক মানুষ ছিল। আর এই যে বঁটি, কয়েকশো কিলো হয়তো মাছ কাটা যাবে এই বঁটিতে। যাই হোক, চারদিকটা দেখে এনার সমস্ত রকমের অ্যাক্টিং দেখতে খুবই ভালো লাগলো। কীভাবে খাজনা আদায় হতো, কী হতো, সমস্তটাই দাদা আমাদেরকে অ্যাক্টিং করে দেখাচ্ছিল। তো বেশ ভালো লাগলো। তারপর খেয়ে নিলাম একটু জল। জল খেয়েই এসে গেছি ঠাকুর দালানে। তো এই ঠাকুর দালানটা দেখতে বন্ধুরা যা লেগেছে সত্যি, এই যে আলো আঁধারির যে ব্যাপারটা আছে তার মধ্যে এই ছোট্ট ছোট্ট লাইট এবং সেই লাইটের যে সৌন্দর্য, চারদিকে মন মুগ্ধ হয়ে গেছে। তারপরে এসে দেখলাম সন্ধ্যা আরতির জোগাড় শুরু হয়ে গেছে এবং ঠাকুরমশাই মানে সন্ধ্যা দিতে বসে পড়েছেন। তো সেই সন্ধ্যা আরতি দেখে এনজয় করে একটু নিচে বসলাম, কয়েকটা ছবি টবি তুলে গেলাম চা ঘরে। আগেই বলে দিয়েছিল সন্ধ্যের চাটা কিন্তু চা ঘরে গিয়েই খেতে হবে। তো তারপরে আস্তে আস্তে আমরা গেলাম চা ঘরের দিকে। চাটা কিন্তু বেশ সুন্দর ছিল। চাটা এনজয় করেই আমাদেরকে সৌভিক আর মন্দিরা বলল, চলো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা কী একটু মনে মনে ভাবছিলামই। তারপর মনে পড়ে গেল, ও যেহেতু আমাদের অ্যানিভার্সারি আছে বলেছি, তো সেই জন্য ওরা কিছু হয়তো প্ল্যানিং করেছে, একটু একটু বুঝতেই পারছিলাম। এসে দেখছি হ্যাঁ ঠিকই। তো খাবার অর্ডার করেছিল ফিশ ফিঙ্গার, আর তার সাথে নিয়ে গিয়ে এসেছে ওরা আমাদের জন্য কেক। এরপরে তোমাদের সাথে রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্টে কী ছিল অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই কিন্তু পাশে থেকো। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।